বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। পূর্বের ভিডিওতে আমরা ভালো করে বুঝেছি যে অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে এবং অনুপাত সংক্রান্ত বিভিন্ন তথ্য, যার মাধ্যমে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে অনুপাত কাকে বলে, মিশ্র অনুপাত কাকে বলে বা যৌগিক অনুপাত কাকে বলে। আমরা যে ধারণা ক্লিয়ার করেছি পূর্বের ভিডিওতে, তারই উপর বেস করে আমরা কিছু কোশ্চেনকে তুলেছি এবং সেই কোশ্চেনগুলি সমাধান করার মাধ্যমে আমরা সেই যে ধারণাগুলি আমরা বুঝেছি বা জেনেছি, যেমন লঘু অনুপাত, গুরু অনুপাত, কখন আমরা অনুপাত করতে পারবো, দুটি বিষয়ের মধ্যে অনুপাত করতে পারবো, যৌগিক অনুপাত কাকে বলে, ব্যস্ত অনুপাত কাকে বলে, ঠিক তার উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি আজকের কোশ্চেনগুলি তুলেছি। এই কোশ্চেনগুলি দেখলে আশা করছি যেমন আমাদের পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতেও কিন্তু অনেকটা হেল্প করবে। তো শুরু করবো আজকের ভিডিও। সর্বপ্রথমে দেখো, এখানে পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাত বের করতে বলেছে। প্রথমে আমরা প্রথম যে কোশ্চেনটি আছে, কোশ্চেন 1, তার যদি অ্যান্সার করতে চাই তাহলে আমরা কিভাবে করব? প্রথমে দেখি পি কিগ্রা এবং কিউ গ্রামের মধ্যে আমাকে অনুপাত বের করতে, কিউ গ্রামের অনুপাত আমাকে বের করতে বলেছে। এখন আমরা ভালো করে বলেছি যে যদি একক দুটি জিনিসের বা দুটি রাশির যদি একক ভিন্ন হয় তাহলে কিন্তু আমরা তার অনুপাত বের করতে পারি না। তাহলে আমাকে এর মধ্যে হয় কিগ্রাকে আমাকে গ্রামে পরিণত করতে হবে বা গ্রামকে আমাকে কিগ্রায় পরিণত করতে হবে। এবার আমরা খুব সহজেই যদি পিকে 1000 দ্বারা আমরা গুণ করি, আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে আমরা এই পি এর সঙ্গে যদি 1000 গুণ করি তাহলে এই পুরো অংশটি হয়ে যাবে গ্রামে পরিণত হয়ে যাবে। তার অর্থ হচ্ছে আমরা পরে লিখতে পারি যে এটি সমান সমান পি গণিত 1000 গ্রাম। এবং এবার যদি সেটি হয়ে থাকে তাহলে আমরা খুব ইজিলি একে আমরা বলতে পারি 1000 পি ইস টু কিউ। তাহলে এখন এই মুহূর্তে আমাকে এই যে কোশ্চেনটি পেলাম তার অ্যান্সার হচ্ছে 1000 পি ইস টু কিউ। অর্থাৎ আমাকে যদি আমি লিখব অতএব পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত ইজ ইকুয়াল টু 1000 পি ইস টু কিউ। এটি কিন্তু হবে এই প্রশ্নের সমাধান। তাহলে আমরা বুঝলাম যে পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাতটি হলো 1000 পি ইস টু কিউ। এবার আমরা নেক্সট যে কোশ্চেনটি, কোশ্চেন নাম্বার 2, সেটি খুব সুন্দর একটি কোশ্চেন বলেছে, একটি অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটি বের করো। প্রথমে বোঝার চেষ্টা করো যে একটি অনুপাত আছে, তারপরে তাকে ব্যস্ত অনুপাত করতে বলছে এবং তারপরে এই যে অনুপাতটি এবং তার ব্যস্ত অনুপাতের যে গুণফল সেটি কী রূপ ধরনের অনুপাত সেটি আমাকে বলছে। তাহলে আমরা প্রথমে এত কিছু জটিলতার মধ্যে না গিয়ে আমরা মনে করে নিই যে ধরি অনুপাতটি হলো এক্স ইস টু ওয়াই। আমি ধরে নিলাম অনুপাতটি হলো এক্স ইস টু ওয়াই। তাহলে অতএব এক্স ইস টু ওয়াই এর ব্যস্ত অনুপাত কী হবে? আমরা বলেছিলাম যে ব্যস্ত অনুপাত বের করার অর্থ হচ্ছে বা ব্যস্ত অনুপাত বের করতে গেলে আমাকে কি করতে হয় পূর্বপদ এবং উত্তরপদের স্থান পরিবর্তন করতে হয়। অর্থাৎ এক্স ইস টু ওয়াই এর ব্যস্ত অনুপাত হবে ওয়াই ইস টু এক্স। আমরা স্থান পরিবর্তন করলাম একে অপরের। এবার এখন আমাকে কি বলেছে যে এক্স ইস টু ওয়াই এবং ওয়াই ইস টু এক্স, এই যে অনুপাত দুটি পেলাম, এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করতে বলেছে। তাই তো বলেছে আমাকে মিশ্র অনুপাত বের করতে বলেছে। তাহলে তাদের অনুপাত কি হবে? আমরা বলেছি মিশ্র অনুপাত বের করার অর্থ হচ্ছে আমরা পূর্ব পদ দুটির গুণ করে দেবো এবং উত্তর পদ দুটির গুণ করে দেবো। এক্ষেত্রে আমাদের যদি পূর্ব পদগুলির গুণ করি তাহলে অর্থ হচ্ছে এক্স ওয়াই ইস টু উত্তর পদগুলো যদি গুণ করি ওয়াই ইন্টু এক্স মানে ওয়াই এক্স। তার অর্থ হচ্ছে এক্স ওয়াই ইস টু এক্স ওয়াই। উভয়কে আমি যে লঘিষ্ঠ মান যদি বের করি তাহলে উভয় পক্ষে যদি আমি এক্স ওয়াইকে ভাগ করে দিই তাহলে এখান থেকে পেয়ে যাবো 1:1। আর 1:1 হওয়ার অর্থ হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ কিন্তু সমান। আর যদি পূর্বপদ এবং উত্তরপদ সমান হয়ে থাকে তাহলে সেই টাইপের অনুপাতকে আমরা কি বলে থাকি? সাম্যানুপাত বলে থাকি, তাই না? সাম্যানুপাত বলে থাকি। তাহলে আমাকে যদি কোশ্চেনের অ্যান্সার লিখবো কি, যে একটি অনুপাত এবং তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাতটি হলো সাম্যানুপাত হবে। অনুপাতটি হবে সাম্যানুপাত। ঠিক আছে, কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি।
দেখো এখানে কি বলেছে, দেখো আমাকে মিশ্র অনুপাত এবং যৌগিক অনুপাত বের করতে বলেছে, মিশ্র অনুপাত এবং যৌগিক অনুপাত। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম যে এ নম্বর কোশ্চেনটি আছে, প্রথমে আমাকে বলেছে 4:5, 5:7 এবং 9:11, এই তিনটির আমাকে কি বলেছে, মিশ্র অনুপাত বের করতে বলেছে। আমরা কি করব, আমরা এই মিশ্র অনুপাত বের করব। তাহলে আমরা এর মিশ্র অনুপাত হলো, মিশ্র অনুপাত কি করব বলেছি, মিশ্র অনুপাত বের করার নিয়মই হচ্ছে পূর্বপদ, তাহলে পূর্বপদ এখানে 4, এর পূর্বপদ 5, এর পূর্বপদ 9, আমরা তাদের গুণ করে দেবো, অর্থাৎ 4 × 5 × 9 করে দেবো। এরপর আমরা এবার উত্তরপদের গুণ করব। উত্তরপদে কি কি আছে, উত্তরপদে দেখো আমাদের আছে 5, 7, 11, তাহলে আমরা কি করব, 5 × 7 × 11, ঠিক এরকম আছে। এই লাইনের পর আমরা লিখতে পারি 4 × 5 × 9 ডিভাইডেড বাই 5 × 7 × 11। এখানে দেখো 5 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 4 9 36 ডিভাইডেড বাই 77। তাহলে এখন এই যে এদের মিশ্র অনুপাতটি হলো 36:77, অর্থাৎ আমরা লিখতে পারি অতএব 4:5, 5:7 এবং 9:11 এর মিশ্র অনুপাতটি হলো 36:77। কোনো ডাউট আছে? আশা করছি কোনোরূপ ডাউট নেই। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসি। বি নম্বর যেটি আমাকে বলেছে সেটি করার চেষ্টা করছি। বি নম্বর কোশ্চেনটিকে চুজ করছি। কি বলেছে, x + y = x - y, একটি গেল। দ্বিতীয়টা কি বলেছে, x² + y² = x + y²। তৃতীয়টি কি বলেছে, x² - y² তার হোল স্কোয়ার x⁴ - y⁴। এই তিনটি আমাকে অনুপাত বলেছে, এদের আমাকে মিশ্র অনুপাত বের করতে হবে, মিশ্র অনুপাত বের করতে হবে। আমি কি করব, আমি বারবার বলছি আমার মিশ্র অনুপাত কথার অর্থ হচ্ছে আমাদের পূর্বপদ তিনটি, আমরা এখানে তিনটি আছে, তিনটি অনুপাতের পূর্বপদগুলির গুণ করব এবং উত্তরপদগুলির গুণ করব। যদি সেটি করি তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমাদের কনফিউশনের কিছু নেই, আমাকে একটু শুধুমাত্র ক্যালকুলেশনটিকে সুন্দরভাবে বুঝতে হবে বা করতে হবে। আমরা প্রথমে তাহলে আমরা এই তিনটি পদের গুণ করব, অর্থাৎ x + y × x² + y² x² - y² তার স্কোয়ার। ঠিক এইরকম অবস্থায় আছে, থাকলো। তারপর আমি একটা ইস্টু দেবো। তারপরে কি করব, তারপর আমরা বাকি x - y, x + y এর স্কোয়ার x⁴ - y⁴ আমরা লিখে দেব। তারপরে কি হলো, তারপরে আমরা জানি আমরা ইস্টু কিন্তু সমানের কাজ, ইস্টু কিন্তু সবসময় ভাগের কাজ করে, অর্থাৎ ইস্টু কিন্তু সবসময় ভাগের কাজ করে, অর্থাৎ আমরা এটি ডিভাইডেড বাই এটি লিখতে পারি। অর্থাৎ নেক্সট লাইনে আমরা x + y × x² + y² x² - y² হোল স্কোয়ার বাই x - y, x + y তার হোল স্কোয়ার x⁴ - y⁴ লিখলাম। এবার আমরা যতটা সম্ভব পারবো আমরা খুলে লেখার চেষ্টা করি। কি করতে পারি আমরা, একটু ভেবে নাও যে আমি x + y আমি অ্যাজ ইট ইজ লিখলাম, এখানে আমি কাজ করতে পারবো না। x + x² + y² কো অ্যাজ ইট ইজ লিখে দিলাম, কারণ এখানে আমরা কোনো কাজ করতে পারবো না। কিন্তু দেখো এই x² - y² নিয়ে আমরা কাজ করতে পারবো। কি কাজ করতে পারবো, এই ভেতরের এই স্কোয়ারটাকে ভুলে গিয়ে যদি ভেতরের কথা ভাবো, তাহলে a² - b², তার অর্থ হচ্ছে এই ভেতরের অংশটুকু আমি যদি একটু আলাদা করে দেখাই যে এই ভেতরের অংশটুকু হবে x + y আর x - y, শুধুমাত্র এই ভেতরের অংশটুকু, তার পুরোটার মাথায় কিন্তু স্কোয়ার আছে। তার অর্থ হচ্ছে এটি² × আকারে লিখতে পারি। অর্থাৎ এই পুরো অংশটিকে আমি এখন প্রথমে এই অংশটিকে আমি x + y × x - y লিখতে পারি, তার উপরে স্কোয়ার আছে, তার অর্থ হচ্ছে এটি² × অর্থাৎ আমি পুরোটি অংশকে আমি x + y তার স্কোয়ার x - y তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। শুধুমাত্র এইটুকু অংশকে আমি এইভাবে লিখতে পারি। একই রকমভাবে আমরা নিচের কাজটাও করার চেষ্টা করি। দেখো x - y,
আচ্ছা থাকলো। এক্স প্লাস ওয়াইকে আমি কিছু করতে পারবো না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আকারে লিখে দেবো। একই রকমভাবে এখানে দেখো, এক্ষেত্রে দেখো প্রথমে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। দেখো আমি এখানে কাজ করে নিচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, একে আমরা এই জায়গাটা আমি নিচে করছি, একে আমরা এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার আকারে লিখতে পারি কি? তুমি বলবে হ্যাঁ পারি, কেন পারবো না, লিখতে তো পারি। তাহলে আবার দেখো এটিকে পুরোটাকে যদি এ ধরি, এটিকে যদি বি ধরি, এটিকে যদি এ, এটিকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ আমি বলতে পারি এই যে পুরো অংশটি থেকে আমি কি বের করতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটি বলতে পারি, আরেকটি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এই অংশটিকেও আমি ভাঙতে পারি কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই অংশটিকে আমি আবার লিখতে পারি, তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো। এই অংশটিকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি, কারণ এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমি কি পেলাম? আমরা এই অংশ থেকে আমি পেয়ে গেলাম কিন্তু এই পুরো অংশটি। তাহলে আমরা সেখানে আমরা পুট করব। তাহলে আমরা পরের লাইন আমরা এই অংশের জায়গায় আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, কোনো ডাউট আছে? এবার লক্ষ্য করে দেখো, এক্স প্লাস ওয়াই একটি এখানে আছে, এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার আছে, মানে দুইটি আছে। উপরে দেখো আর কিছু এক্স ওয়াই আছে, দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, এখানে এক্স প্লাস ওয়াই কেটে গেল। খুব ভালো কথা, লক্ষ্য করে দেখো যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল, খুব ভালো কথা। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার কেটে গেল। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কেটে গেল, এক্স প্লাস ওয়াই কেটে গেল, মানে উপরে এবং নিচের পুরোপুরি অংশ কেটে গেল, মানে 1/1, মানে 1:1। তাহলে লক্ষ্য করে দেখো আমরা কি পেলাম? 1:1। মানে আমাকে যদি এখন উত্তর লিখতে বলে তাহলে আমি লিখবো কি, যে এক্স প্লাস ওয়াই ইস্টু এক্স মাইনাস ওয়াই, কমা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার ইস্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মিশ্র অনুপাতটি হলো 1:1। এটি হচ্ছে এর অ্যান্সার। বুঝতে পারলাম নিশ্চয়? আমরা কিচ্ছু করিনি, দেখো এখানে আমাদের কুইক কনসেপ্ট কাজে লেগেছে, আমাদের কনসেপ্ট ফার্স্ট কাজে লেগে গেছে যে আমরা মিশ্র অনুপাত বের করবো। মিশ্র অনুপাত বের করতে গেলে কী করতে হবে? মিশ্র অনুপাত বের করতে গেলে আমাকে পূর্বপদগুলির গুণ করতে হবে। প্রথমে পূর্বপদ, এর পূর্বপদ এবং এর পূর্বপদ আমরা গুণ করেছি। তারপরে কি করতে হবে? উত্তরপদগুলি গুণ করতে হবে। ইস্টুর মাঝখানে একটি ইস্টু বসবে, তাহলে ইস্টু বসানোর পর আমরা উত্তরপদগুলি গুণ করেছি। তারপরে কি করেছি? তারপরে ক্লাস 9 পর্যন্ত যা পড়ে এসেছি, যে ফর্মুলা পড়ে এসেছি বীজগণিতে, সেগুলো ইউজ করেছি, কাটাকুটি করেছি, আর কিচ্ছু করিনি। আমরা সরলতম একটি মান নিয়ে এসেছি, সেই মানটি হচ্ছে 1:1। হয়ে গেল? কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। এইরকম কোশ্চেন তুমি মাধ্যমিকে যে কোনো সময় তুমি পেতে পারো 1 নম্বর বা 2 নম্বরের জন্য। দেখো এই কোশ্চেনগুলো তুমি অ্যান্সার কীভাবে করবে? যখন আমাকে এরকম কোশ্চেন দেবে A:B = 6:7 এবং B:C = 8:7, তাহলে A:C বের করো। এক্ষেত্রে খুব সহজ এবং সুন্দর প্রক্রিয়া হচ্ছে যে সর্বপ্রথমে আমরা কি করব, A:B কি আসছে সেটি দেখার চেষ্টা করি। A:B = 6:7, খুব ভালো কথা। তার অর্থ আমি A/B = 6/7 লিখতে পারি কি? পারি লিখতে। সেটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। একই রকমভাবে B:C = 8:7 আমাকে বলা আছে, তাকে আমি B/C = 8/7 লিখতে পারি কি? পারি লিখতে। তাহলে সেইকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দেবো। এবার কি করব? 1:2 করে দেবো। 1:2 করার অর্থ কি? বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ গুণ হবে, অর্থাৎ 100 নম্বর সমীকরণের বাম পক্ষ কি আছে? A/B গণিত 2 নম্বর সমীকরণের বাম পক্ষে কি আছে? B/C = একই কাজ আমরা ডান পক্ষের সঙ্গে ডান পক্ষ করব, অর্থাৎ আমরা 1 নম্বর সমীকরণের বাম পক্ষে যেটি আছে গণিত, ডান পক্ষে যেটি আছে সেটি গুণ করে দেবো। দেখো আমরা লক্ষ্য করছি বাম পক্ষে B কিন্তু কেটে যাচ্ছে, আর ডান পক্ষে আমরা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি? 8×6 = 48, 7×7 = 49, আর বাম পক্ষে কি পড়ে থাকলো? A/C = 48/49। তার অর্থ, এটির অর্থ যদি আমি এটি থেকে এটি করতে পারি, তার অর্থ আমি এটি থেকে এটিও করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা একেও আমরা যদি অনুপাতে নিয়ে যাই, অর্থাৎ A:C = 48:49, তাহলে আমরা A:C মান কিন্তু পেয়ে গেলাম 48:49। কোনো ডাউট আছে?
কৌণিক সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইটি। যখন আমাকে কোনো রকম এরকম কোশ্চেন দেবে H2B এবং B/C, আমাকে এই মিডিলের অংশটিকে দেখো লক্ষ্য করছো, আমার বিটি নেই, অর্থাৎ আমাকে মিডিলের যেটি আছে এর মিডিলে যেটি হবে সেটিকে আমাকে তুলে দিতে হবে, অর্থাৎ ABC এর মিডিলে যেটি আছে। সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি, আমরা এইটি সমীকরণের মতন আকারে নিয়ে আনবো, বাই আকারে নিয়ে আনবো এবং আমরা গুণ করে দেবো। সেটি একটির জন্য হতে পারে বা দুটির জন্য হতে পারে। দেখো আমরা নেক্সট আমরা কোশ্চেন যেটি আছে সেটি তিনটির জন্য দিয়েছে, ABCD এর ক্ষেত্রে দিয়েছে। দেখো প্রথমে কি বলেছে A/B, আমরা দ্বিতীয় কোশ্চেন যেটি বলছে A/B = 2:3 বলেছে। খুব ভালো কথা, তার অর্থ আমি A/B = 2/3 লিখতে পারি, এটি আমি 1 নম্বর দিলাম। একই রকমভাবে B/C = 4:5 বলেছে, ঠিক আছে, তার অর্থ আমি B/C = 4/5 বলতে পারি, এই 2 নম্বর সমীকরণ দিলাম। আবার কি বলেছে C/D = 6:7 বলেছে। খুব ভালো কথা, তাহলে C/D = 6/7 লিখতে পারি, এটি আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার কি কাজ আছে দেখো, আমাকে A দরকার আর D দরকার, A/D দরকার, মাঝখানের কিন্তু বাকিগুলো সব কিন্তু ডিলিট করতে হবে। তার অর্থ হচ্ছে আমরা গুণ করে দেব। তাহলে কি করব, 1 × 2 × 3 করে কি পাবো, দেখো ভালো করে দেখো, 1-এর A/B গণিত B/C গণিত C/D, চোখ বন্ধ করে আমরা করছি। দেখো এখানে কোনো মনে রাখার কিছু দরকারই নেই। দেখো ভালো করে দেখো, বাম পক্ষে A/B, বাম পক্ষে A/B, বাম পক্ষে C/D লিখে দিলাম, এবং ডান পক্ষেও আমরা কি করব 2/3 গণিত 4/5 গণিত 6/7। কি করবে, B কেটে যাবে, C কেটে যাবে, এবং পড়ে থাকবে A/D বাম পক্ষে পড়ে থাকবে, A/D ডান পক্ষে পড়ে থাকবে, = আমরা যদি একটু ক্যালকুলেশন করি, কাটাকুটি করি, একটু দেখে নিই, 3×2 = 6 কেটে যাচ্ছে, আর তো কিছু কাটবে বলে মনে হচ্ছে না, তাহলে 4×2 = 8, 8×2 = 16, 5×7 = 35, 16/35। তাহলে A/D হচ্ছে A/D, অতএব A/D = 16:35, 16:35। দেখো আমরা খুব সুন্দরভাবে কি করলাম, আমরা এইরকম জাতীয় এইরকম টাইপের যখন কোশ্চেন আসবে, আমরা সর্বপ্রথমে কি করব, যে আমরা প্রথমে এটি সমীকরণের আকারে নিয়ে আনার চেষ্টা করব, আমরা বাই আকারে লেখার চেষ্টা করব, তারপরে যে সমীকরণ দুটিকে পাবো তার বাম পক্ষের সঙ্গে বাম পক্ষে এবং ডান পক্ষের সঙ্গে ডান পক্ষে গুণ করে দেবো। তাহলে আমরা আমাদের যে কোশ্চেনে যেটি চেয়েছে সেটি কিন্তু আমরা বের করতে পারবো। কি বলেছে নেক্সট কোশ্চেন, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। এক্ষেত্রে আমরা কাউকে ডিলিট করতে হবে না। এক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে A/B 3:4, A/B = 3:4 আমাকে বলা আছে, B/Cও আমাকে বলা আছে 2:3। তাহলে আমাকে বলেছে, তাহলে আমাকে বের করেছে ABC বের করো। তাহলে কি করব, এরকম ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, ভালো করে দেখো, 3:4, A/B মানে 3:4, A/B মানে 3:4, আর B/C কি বলেছে, B/3 যখন লিখবো যখন আমরা তখন আমরা B এর নিচে B কে লিখি, B এর নিচে যদি B কে লিখি তাহলে B আমার দ্বিতীয় ক্ষেত্রে B হচ্ছে 2:3, ঠিক আছে। আমরা একটা ছোট দাগ দিই। এবার কি করব, আমরা এই 2-এর পাশে আরেকটি 2 বসাবো, আর এই 4-এর পাশে আরেকটি 4কে বসাবো। শুধু আমরা এই কাজটুকু করব, আর এটা আমরা ভেতরে মনে মনে করে নেব। তাহলে কি হবে, তারপরে কেন করলাম এই কাজটি, এবার এই দুটি গুণ করো, 3×2 = 6, মাঝে ইস্টু লিখে দাও, এই দুটি গুণ করো, 4×2 = 8, ইস্টু লিখে দাও, এই দুটি গুণ করো, 4×3 = 12। এখন এই যে A/B/C সেটি হচ্ছে 6:8:12, একে আমরা 2 দিয়ে আবার ভাগ করলে এটার লঘিষ্ঠ মানে আসবে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, প্রত্যেকটিকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3:4:12 কিন্তু 6 কিন্তু আসবে। এটি হচ্ছে A/B/C। আমরা কি করলাম, ভালো করে বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে দেখো, আমরা কি করলাম, যে A/B অ্যাজ ইট ইজ লিখে দিলাম, A/B যেটি আমাকে কোশ্চেনে দেওয়া ছিল। ভালো করে বোঝার চেষ্টা করো, আমাকে যেটি A/B বলেছিল সেটি আমি লিখে ফেললাম। তারপরে কি করলাম, B/C যখন বের করলাম তখন আমরা কি করলাম, B এর নিচে B লিখলাম, এবং আমরা C কে কিন্তু একটু আলাদা করে লিখলাম। তারপরে কি করব, আমরা এই যে ফাঁকা জায়গাগুলি বাকি আছে, এই ফাঁকা জায়গাটি এবং এই ফাঁকা জায়গাকে আমরা পূর্ণ করব কি দিয়ে, এই 2-এর পাশে 2কে বসে এবং 4-এর পাশে 4কে বসিয়ে। তারপর আমরা এই প্রথম দুটি পদকে গুণ করে দেব, যেটি পাবো সেটি লিখব,
এই দুটি পদকে গুণ করে যেটি পাবো সেটি লিখবো এবং এই দুটি পদকে যেটি গুণ করবো সেটি লিখবো। তাহলে আমরা যে পাচ্ছি তার যদি আমরা লঘিষ্ঠ মানকে বের করতে পারি তাহলে করবো। সেটি করার পরে যেটি আমরা অ্যান্সার পাবো সেটি কিন্তু হবে এই A:B:C। দেখো আরেকটি কোশ্চেন তুলেছি, সেটি করলে এর পুরো কনসেপ্টটি আর একবার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখি আমরা নেক্সট আমরা করার চেষ্টা করি। দেখো সর্বপ্রথমে কি বললাম, আমাকে x:y বলে দিয়েছে 2:3, খুব ভালো কথা। আমাকে y:z বলে দিয়েছে 4:7, কিন্তু 4:7 কোথায় লিখবো, কিভাবে লিখবো? 4 লিখবো আমি y নিচে, অর্থাৎ y এখানে আমরা 3 আছে, এই প্রথম ক্ষেত্রে অনুপাতে y আছে 3, তার নিচে আমরা 4কে বসাবো। z কি আছে, আমাকে 7 আছে, অ্যাডজাস্ট করে দেবো। এই জায়গাটি ফাঁকা আছে, এখানে কিছু ভাব বসাতে হবে এবং এই জায়গাটি ফাঁকা আছে, কিছু বসাতে হবে। আমরা এই ফাঁকা জায়গাতে এই 4-এর পাশে 4 বসাবো, এই 3-এর পাশে এই ফাঁকা জায়গাতে 3 বসাবো এবং তারপরে আমরা কি করব, আমরা এই উপর নিচ গুণ করে দেবো, অর্থাৎ 4×2 8, 4×3 12, 7×3 21। এবার আমরা এইটির থেকে লঘিষ্ঠ মান বের করতে পারবো কি? এটির থেকে লঘিষ্ঠ মান বের করতে পারবো না, কারণ 21কে 2 দিয়ে ভাগ করা যাবে না, 8 আর 12কে 2 দিয়ে ভাগ করা গেলেও 21কে 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে x:y:z 8:12:21 হবে। এই বিষয়ে কোনো ডাউট নেই, পদ্ধতি শিখে গেলে। তাহলে আমরা এই পদ্ধতিতে কিন্তু আমরা এইভাবে এই x:y:z বা কোনো দুটি সমীকরণের যদি দুটি অনুপাতে x:y:y:z বলে দেওয়া থাকে তাহলে x:y:z, অথবা a:b b:c যদি বলে থাকে তাহলে a:b c আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। কোনো ডাউট আছে? আশা করছি কোনো ডাউট নেই। এরকম অনেক কোশ্চেন তোমাদের টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্রাতে পেয়ে যাবে, চেষ্টা করো, ট্রাই করো, দেখবে আরও ভালো লাগবে এবং আরও মনে হবে গণিতটি সহজ হয়ে যাচ্ছে। দেখো নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। খুব সুন্দর একটি কোশ্চেন। দেখো আমরা আগের দিন শিখেছিলাম যে x:y কথার অর্থ 3:4, তার অর্থ কিন্তু x মানে 3 নয় বা y মানে 4 নয়। x আমরা বলতে পারি, x যদি মানে xটি অ্যাকচুয়ালি x এর মান কত সেটি যদি বলতে হয় তাহলে আমাকে লিখতে হবে x 3k আর y এর 4k, যেখানে k কি, যেখানে k ≠ 0 এবং k একটি আনুপাতিক ধ্রুবক, এবার এই k হচ্ছে একটি আনুপাতিক ধ্রুবক যেটি ≠ 0। তাহলে x এর ভ্যালু এখন x 3k আর y এর ভ্যালু এখন 4k। এখন আমাকে কি বের করতে বলেছে? আমাকে বের করতে বলেছে আমাকে বের করতে বলেছে যে 3y - x = 2x + y এর মান আমাকে বের করতে বলেছে, বা এই অনুপাতটি বের করতে বলেছে। আমরা কি করব? আমাদের কোনো কাজ নেই, আমরা 3 অ্যাজ ইট ইজ বসিয়ে দিলাম, y এর জায়গায় y এর যে মান 4k বসিয়ে দেব, ইন্টু এই মাইনাস x এর জায়গায় 3k = 2 ইন্টু x এর জায়গায় আমরা x এর ভ্যালু 3k বসিয়ে দিলাম, প্লাস y এর জায়গায় 4k বসিয়ে দিলাম। এবার কি করব? আমরা দেখো এই 3 4 12k - 3k, খুব ভালো কথা, এখানে 3 2 6k প্লাস 4k, যোগ বিয়োগ করে দেখি তো কি হয়। 12টাকে থেকে 3টাকে যদি বাদ দিয়ে দিই তাহলে 9k, 6টিকে সঙ্গে 4টি করে যদি যোগ করা হয় 10k। উভয় পক্ষে k দ্বারা যদি ভাগ করে দিই আমি, কারণ এটি কমন পদ আছে, ভাগ করে দিই তাহলে আমি পাচ্ছি 9:10। তাহলে এখন দেখো খুব সুন্দরভাবে আমি এখন অতএব আমি বলতে পারি যে যখন x:y = 3:4 হলে 3y - x = 2x + y = 9:10 হবে। তাহলে দেখো লক্ষ্য করে দেখো আমরা খুব সুন্দরভাবে, তাহলে এই রকম টাইপের কোশ্চেন যখন আসবে আমরা ফার্স্ট কি করব? ফার্স্ট আমরা এই যে অনুপাতটি বলা থাকবে, সেক্ষেত্রে আমরা x = 3কে ধরবো এবং y = 4কে ধরবো। আমি বলেছিলাম আগের ভিডিওতে কেন এটি করব, কি কারণে এটি করব। কারণ আমরা এই 3x কথার অর্থ এই যে x:y = 3:4, তার অর্থ কিন্তু x = 3 বা y = 4 নয়।
এই এক্স ইজ ইকুয়াল টু 3k, যেখানে কে একটি আনুপাতিক ধ্রুবক, মানে একটি বাস্তব সংখ্যা হতে পারে যেটি শূন্য নয়, তাহলে আমরা এই এক্স ইজ ইকুয়াল টু 3k এবং ওয়াই ইজ ইকুয়াল টু 4k যদি ধরা হয় এবং তারপরে যে সমীকরণটি আমাকে অনুপাতটি বের করতে বলেছে সেখানে যদি আমরা এক্স এবং ওয়াই এর প্রত্যেকটি মানকে বসাই এবং আমরা বসানোর পর শুধুমাত্র গুণ এবং যোগ করার মাধ্যমে বা যোগ করে আমরা এর সব থেকে লঘিষ্ঠ আকারে যদি নিয়ে আনতে পারি আর সেই মানটি হচ্ছে 9:10, তাহলে সেটি হচ্ছে আমাদের এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার। দেখো এবার আমরা আরেকটি কোশ্চেন তুলব, সেম কোশ্চেন আমাকে এখানে প্রমাণ করতে বলেছে 7a-3b। দেখো a:b আমাকে বলে দিয়েছে কি, যে a:b ইজ ইকুয়াল টু 8:7 আমাকে বলে দেওয়া আছে। ঠিক আছে, ভালো কথা। আমাকে বের করতে হবে যে 7a-3b ইজ টু 11a-6b 9b, এই যে এই অংশটি এইটি হবে 7:5, মানে আমাকে অ্যান্সারটি বলে দেওয়া আছে 7:5 হবে, আমাকে দেখাতে হবে 7:5 হচ্ছে বলে, মানে আমাকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। দেখো a:b ইজ ইকুয়াল টু 8:7, এই ক্ষেত্রে আমরা ধরে ধরি a ইজ ইকুয়াল টু 8k আর b ইজ ইকুয়াল টু 7k, যেখানে আমরা এই অবস্থা এই যে ব্র্যাকেট দিয়ে এই কথাটি কিন্তু অবশ্যই লিখব যে k নট ইকুয়াল টু 0 এবং k আনুপাতিক ধ্রুবক, এই কথাটি কিন্তু অবশ্যই সব সময় যে কোনো কোশ্চেন করি না কেন এটি আমি লিখব যে কে হচ্ছে একটি আনুপাতিক ধ্রুবক যেটি নট ইকুয়াল টু 0। এবার a:b থেকে আমরা a ইজ ইকুয়াল টু 8k এবং b ইজ ইকুয়াল টু 7k আমরা ধরে নিলাম। আমাকে বের করতে হবে এবার বাম পক্ষ, আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করছি, বাম পক্ষ অর্থাৎ 7a-3b ইজ টু 11a-9b, আমরা এখান থেকে স্টার্ট করছি 7a-3b ইজ টু 11a-9b। আমরা কি করব, আমরা 7 এর জায়গায় এর ভ্যালু পুট করব অর্থাৎ 8k, -3 ইন্টু 7b এর জায়গায় b এর ভ্যালু পুট করব অর্থাৎ 7k ইজ টু 11 ইন্টু এর জায়গায় এর ভ্যালু অর্থাৎ 8k -9 ইন্টু b এর জায়গায় b এর ভ্যালু অর্থাৎ 7k। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা যেগুলো যদি গুণ করা সেগুলো সেটি গুণ করবো, অর্থাৎ 8 7 56k -7 21k ইজ টু 11 8 88k -7 9 63k। এবার যদি আমরা একটু বিয়োগ করে নিই কি হবে, এখানে যদি বিয়োগ করি 21 থেকে 5 2 3 35k ইজ টু একই রকমভাবে এখানে যদি বিয়োগ করি 5 25k, ঠিক এই পজিশনে আসছে। উভয় পক্ষে আমরা 5k দ্বারা ভাগ করতে পারি, এখানে আমরা 5 দ্বারা ভাগ করতে পারি এবং k দ্বারা ভাগ করতে পারি, তাহলে এর লঘিষ্ঠ মান পাবো। তাহলে 5 7 35 আর k দিয়েও ভাগ করেছি, তাহলে k কেটে যাবে, 5 5 25 k কেটে যাবে, তাহলে 7:5। দেখো এটি কিন্তু আমরা পেয়েছি। তাহলে খুব সুন্দরভাবে আমরা প্রমাণ করে দিলাম এটি ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। আমরা বাম পক্ষ থেকে স্টার্ট করেছিলাম এবং আমরা পেয়ে গেলাম যেটি অ্যান্সার পেলাম সেটি কিন্তু ডান পক্ষের সঙ্গে সমান। তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি যদি a:b ইজ ইকুয়াল টু 8:7 হয়ে থাকে তাহলে 7a-3b ইজ টু 11a-9b ইজ ইকুয়াল টু 7:5 হবে। তাহলে আমরা এটি করে ফেলেছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের কাছে পড়তেই পারে যে একটু অন্যরকম। এতক্ষণ পর্যন্ত আমরা কি x:y এর কোনো একটি ভ্যালু বলে দিচ্ছিল, x:y 2:3 বা এরকম কিছু বলে দিচ্ছিল, যেমন আগের কোশ্চেনটি দেখছিলাম। দেখো এই অংশটি বলে দিচ্ছিল, আমাকে এরকম টাইপের কিছু প্রমাণ করতে হয়েছিল। এখন একটু উল্টো করে দিচ্ছি এই কোশ্চেনটিতে, দেখো একটু উল্টো করে দিয়েছে, আমাকে একটু বড় কিছু মাপের কিছুর একটি অনুপাত দিয়েছে, অর্থাৎ আমাকে বলে দিয়েছে যে 5x-3y ইজ টু 2x প্লাস 4y, এটির আমাকে বলে দিচ্ছে 11:12। এটা আমাকে বলা আছে, কোশ্চেনে বলে দিচ্ছে যে এটি হয়, তাহলে x:y আমাকে বের করতে হবে। x:y কত হবে সেটি আমাকে বের করতে হবে। কীভাবে করব, আমরা ভালো করে জানি যে এটির অর্থ হচ্ছে যে আমরা এই ইস্টুকে ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ 5x-3y বাই 2x প্লাস 4y লিখতে পারি ইজ ইকুয়াল টু 11/12 লিখতে পারি। একে আমরা একটু সরল করতে পারি, কী করতে পারি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। আমরা একে আরও যদি সরলীকরণ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তাহলে সেটি যদি আমরা করি তাহলে কি পাবো, আমরা সেটি করার প্রথমে চেষ্টা করছি। দেখো 12 5 60 x -12 36
ওয়াই ইজ ইকুয়াল টু 11×2 = 22x প্লাস 11×4 = 44y। ঠিক আছে, এবার আমরা সব এক্সগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসছি, সব এক্সগুলোকে বাম দিকে আনছি আর ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে আনছি। কেন করছি পরে একটু বুঝবে, দেখো বুঝতে পারবে। দেখো আমরা এইটি আমরা মনে রাখবো, যখন এইসব অঙ্কগুলি করব আমরা যে স্টেপগুলো নিচ্ছি না, এই স্টেপগুলি বোঝার চেষ্টা করো। কোশ্চেন আমার বিভিন্ন ক্ষেত্রে দেখো এই 5y জায়গায় তোমাকে 3y করে দিল, বা 3x করে, 5x জায়গায় 3x করে দিল, আর 3y জায়গায় 5y করে দিল, কি যায় আসে? কোশ্চেন এধার ওধার করতে পারে। আমাকে যদি আমার মাথায় আমার যদি স্টেপগুলি মনে থাকে যে কি করতে হবে, তাহলে যতই আমাদের এক্সামিনার যেরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দিক না কেন, আমাদের কোনোরূপভাবে কোনোরকম প্রবলেম আসার কোনোরূপ জায়গা নেই। কারণ দেখো এই আমার স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে এরকম কোশ্চেনের ক্ষেত্রে আমরা প্রথমে সেই কোশ্চেনটি লিখবো, তারপরে আমরা বাই আকারে তাকে লিখবো, এবং তারপরে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব এবং এক্সগুলোকে একদিকে নিয়ে আনবো, অর্থাৎ 60x - 22x, আবার ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে আনার চেষ্টা করব, অর্থাৎ 44y + 36y। তারপরে কি করব, তারপর আমরা রীতিমতো আমরা 60x থেকে 22 মাইনাস করে দেবো করি, তাহলে আমরা পাচ্ছি 38x। আর এদিকে যদি আমরা যোগ করি তাহলে 4 আর 6 হচ্ছে 0, হাতের 1, 4 একে 5, 6 7 8, 80y। ঠিক এই পজিশনে আসছি, 45 70 80 আসছে। ঠিক আছে, খুব ভালো কথা। এবার আমরা নেক্সট লাইনে কী করতে পারি, আমরা x/y করতে পারি। x/y কেন করতে পারি? কারণ আমরা x/y আমাকে কোশ্চেনে চেয়েছে, আমাকে কোশ্চেনে x/y চেয়েছে, তার অর্থ হচ্ছে এটির অর্থ তো আমি x/y আকারে রিপ্রেজেন্ট করতেই পারি। তাহলে আমরা কি পাচ্ছি, 80/38, 80/38 আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, উভয় পক্ষে 2 দিয়ে কাটাকুটি করতে পারি, তাহলে আমরা 40/19 হচ্ছে 40/19, অর্থাৎ x/y = 40:19 হবে এই কোশ্চেনের সমাধান, অর্থাৎ x/y = 40:19। কী করলাম আমরা, স্টেপ বাই স্টেপ আমরা একই কাজ করলাম, যে আমরা প্রথমে আমরা সব এক্সগুলোকে বাম দিকে নিয়ে আনলাম এবং সব ওয়াইগুলোকে ডান দিকে আনলাম, এবং তারপরে উভয় পক্ষে আমরা ওয়াই দ্বারা যদি গুণ করে দিই তাহলে আমরা এই পজিশনে কিন্তু চলে আসব। খুব সিম্পল, খুব সুন্দরভাবে এই জিনিসগুলো তুমি দেখতে পারো বা করতে পারো। এরকম টাইপের আরও টেস্ট পেপার বা কোশ্চেন পেপার, প্রশ্নবিচিতাতে অঙ্ক থাকবে, সেগুলো তুমি এর উপর বেস করে করতে থাকো, আরও তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, এটি আরেকটু মাপের বলেছে, আরেকটু বড় করেছি। প্রথমে দেখো আমরা এবার নেক্সট জায়গায় আসছে। দেখো এবার এই কোশ্চেনটি যদি আমরা 11 নম্বর কোশ্চেনটি দেখছি না, সেটি অ্যাকচুয়ালি এই কোশ্চেনটি এবং এই দুটি কোশ্চেনের কিন্তু কম্বাইন্ড সেট। আমরা কম্বাইন্ড সেট কেন বলছি, দেখো সর্বপ্রথমে আমাকে এরকম টাইপের জিনিস দিয়েছে, এই রকম টাইপের একটা জিনিস দিয়েছে, তাহলে আমরা সর্বপ্রথমে কী করবো, এই জিনিস থেকে আমরা এইরকম একটা জিনিস আসবো। যখন এরকম একটা জিনিস চলে আসলো, তখন তাকে আমরা খুব ইজিলি এই আকারে নিয়ে আনতে পারবো, এবং এই আকারে নিয়ে আনার পর আমরা এটি কিন্তু সলভ করতে পারবো। আমাকে সেটি কিন্তু এই কোশ্চেন আমার এক্সামিনার কিন্তু আমাকে করতে বলছে, অর্থাৎ সর্বপ্রথমে আমাকে এই যে অংশটি দিয়েছে এখান থেকে আমাকে x/y বা x/y কে বের করতে বলছে। তারপরে কি, তারপরে আমরা সেই xy-কে বসিয়ে আমরা এটি = এটি প্রমাণ করতে আমাকে বলেছে। তাহলে আমরা শুরু করে দিই, কোনো অসুবিধা নেই। আগের কোশ্চেনটি যদি আমরা মনে করে থাকি তাহলে একবার চোখ বন্ধ করে ভেবে নাও কী করেছি। ফার্স্টে আমরা কি কোশ্চেনটি টুকেছি, অর্থাৎ 7x - 5y = 7x - 5 = 3x + 4y = 7:11। পরের লাইনে আমরা কি করছি, বা 7x - 5y / 3x + 4y = 7/11। তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ আমরা 7 11 77x - 5 11 55y = 7 3 21x প্লাস 4 7 28y এলো। তারপরে আমরা কী করেছি, আমরা এক্সগুলোকে বাম দিকে নিয়ে আনবো এবং ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে 77x - 21x = 28y + 55y, ঠিক এই পজিশনে এলো। এবার 77 থেকে যদি আমরা 21 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে 56x। দেখো 21 বাদ দাও, 1 6 2 5 2 10 6x, এবং এটি যদি আমরা যোগ করি তাহলে 8 আর 5 13, 3 হাতের 1, 5 6 7
8 83y কিন্তু আসছে। এবার আমরা x/y বের করব। x/y ইজ ইকুয়াল টু 83/56, 83/56 কিন্তু চলে এলো x/y, অর্থাৎ x ইজ টু y ইজ ইকুয়াল টু 83:56। তাহলে আমরা এই মুহূর্তে এই যে অংশটি এসেছে সেখান থেকে আমরা বলতে পারি, আমরা ধরে নিতে পারি যে এই পজিশন থেকে আমরা ধরে নিতে পারি যে x ইজ ইকুয়াল টু 83k আর y ইজ ইকুয়াল টু 56k। তাহলে আমরা এই 10 নম্বর যে কোশ্চেনটি করেছিলাম সেটি করার পর এবার আমরা 9 নম্বরের কোশ্চেনের প্যাটার্নকে ধরে ফেলেছি, অর্থাৎ x আর ইজ টু y আমি বের করে ফেলেছি, অর্থাৎ xকে আমরা 83k আর 56k হিসাবে আমরা কনসিডার করে নিলাম y-কে। এবার আমরা কি করতে পারি, এবার আমরা যেখানে কে কি আমাকে অবশ্যই মেনশন করতে হবে, কে নট ইকুয়াল টু 0 এবং আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা এটি মেনশন কিন্তু অবশ্যই করব। তারপর আমরা কি করব, এই যে x এর ভ্যালু বের করলাম এবং y এর ভ্যালু বের করলাম সেটি আমরা এই প্রশ্নের বাম পক্ষে লিখব। এখন বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যাই বলো না কেন, সেখানে কি আছে 3x - 2y ইজ টু 3x + 4y, ঠিক এই পজিশনে আছে। ঠিক আছে, 3 ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্সের জায়গায় কি লিখবো আমরা 83k মাইনাস 2 ইন্টু ওয়াইয়ের জায়গায় কি লিখবো আমরা 56k, খুব ভালো কথা, ইজ টু আবার একই রকমভাবে 3 ইন্টু এক্সের জায়গায় আমরা লিখবো হচ্ছে 83k প্লাস 4 ইন্টু ওয়াইয়ের জায়গায় কি লিখবো, ওয়াইয়ের জায়গায় লিখবো আমরা 4 ইন্টু 56k, ঠিক এই পজিশনে এলো। আমরা যদি গুণ করে দিই ভেতরে, আমরা যদি গুণ করি তাহলে কি পাচ্ছি 3 3 9 8 3 24 249k মাইনাস 6 2 12 2 হাতের 1 5 10 কে ইস টু 3 3 9 8 3 24k প্লাস 4 6 24 হাতে 2 5 4 20 22k। এরপরে আমরা কি করতে পারি, এই দুটি কিন্তু বিয়োগ করে নিতে পারি, অর্থাৎ এই দুটি যদি বিয়োগ করি আমরা তাহলে পাচ্ছি আমরা 137k ইস টু 473k। এবার উভয় পক্ষে দেখো আমরা কেই কিন্তু আমরা বিয়োগ ভাগ করতে পারি, কারণ এই দুটি কিন্তু একে অপরের পরস্পর মৌলিক সংখ্যা, তাই আমরা এই দুটিকে শুধুমাত্র আমরা কে দ্বারা ভাগ করতে পারি, অর্থাৎ পরের লাইনে আমরা 137:473 লিখতে পারি, কারণ আমরা এই দুটি সংখ্যাকে অন্য কোনো রূপ সংখ্যা দ্বারা কিন্তু এর লঘিষ্ঠ আকারে বের করতে পারবো না। তাহলে এটি সমান সমান রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ কিন্তু আমরা লিখতে পারি। তাহলে প্রুভড, প্রমাণ করে ফেলেছি আমরা প্রমাণ করে ফেলেছি যেটি আমরা বের করতে চাই, আমরা যে প্রমাণ করে ফেলেছি যেটি আমাদের বের করতে চেয়েছে বা আমাদের কোশ্চেন কিন্তু চেয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা কিভাবে এই টাইপের অঙ্কগুলো করব। আশা করছি আবার বলি যে এই টাইপের একটি কোশ্চেন তোলার অর্থ এই নয় যে একটি কোশ্চেন নিয়েই তুমি কমন পাবে, এই টাইপের কোশ্চেন কমন পাবে, এই টাইপের যে কোনো কোশ্চেন পড়ুক তোমাকে কিন্তু সলভ করে আসতে হবে যদি তুমি এই পদ্ধতি জানো, যদি তুমি গুণ জানো, যদি তুমি যোগ করতে জানো, যদি তুমি বিয়োগ করতে জানো, যদি তুমি ভাগ করতে জানো, বাস এইটুকুই কাজ। আর আমি জানি এইগুলো তুমি প্রত্যেকটি জানো। তাহলে আমরা আরেকটি খুব সুন্দর কোশ্চেনকে তুলব। বলেছে যে 2:5 অনুপাতের উভয় পক্ষের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে এই 2:5 ভালো করে বোঝার চেষ্টা করো, 2:5 অনুপাতের বলছে উভয় পদের সঙ্গে কত যোগ করলে, আমি ধরে নিচ্ছি কে যোগ করলে অনুপাতটি 6:11 হবে। আমি ধরে নিচ্ছি যে 2:5 অনুপাতের উভয় পক্ষে কে যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তার অর্থ কি? অর্থ যদি আমি 2 এর সঙ্গে আমি যদি কে যোগ করি
5 সঙ্গে যদি আমি কে যোগ করি, অর্থাৎ ঠিক এরকম কথা বলছে যে এই উভয় পক্ষের সঙ্গে আমি তার অর্থ এটি বলছে 2 + k = 5 + k, মানে আমি উভয় পদের সঙ্গে আমি কে যোগ করলাম, তাহলে যে আমি পাবো যে অনুপাতটি সেটি হচ্ছে 6:11, এটি বলতে চাইছে কোশ্চেনে। বা আমরা পরের লাইনে 2 + k/5 + k লিখতে পারি = 6/11। পরের লাইনে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, অর্থাৎ 2 × 11 22 + 11k = 5 × 6 30 + 6k আমরা লিখতে পারি। পরে আমরা সব কেগুলোকে একদিকে নিয়ে আসি এবং সংখ্যাগুলোকে আর একদিকে নিয়ে যাই, তাহলে 11k - 6k = 30 - 22। আমরা এখান থেকে কি পাচ্ছি, 6 থেকে 6 × 5 = 11, অর্থাৎ 5k = 22 থেকে মানে 8, বা k = 8/5। আমরা k এর যে ভ্যালু পাচ্ছি সেটি পাচ্ছি 8/5। তাহলে আমরা কি লিখব, অতএব আমরা লিখতে পারি যে 2:5 অনুপাতটির সঙ্গে অনুপাতটির উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে অনুপাতটি হবে 6:11। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সুন্দরভাবে আমরা এই কোশ্চেনগুলির মাধ্যমে আমি সর্বপ্রথমে আমার প্রচেষ্টা ছিল যে আমাদের যে বেসিক অনুপাতের সম্পর্কে ধারণা সেটি ক্লিয়ার করা। আমরা নেক্সট ভিডিওতে আমরা সমানুপাত রিলেটেড আরও অনেক কনসেপ্ট ক্লিয়ার করব এবং সমানুপাত রিলেটেড কোশ্চেন তুলব এবং তোমাদেরকে সমানুপাতের কনসেপ্টকে পুরো জলের মতন ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, যদি কোথাও ত্রুটি থেকে থাকে সেটি বলো, যদি বুঝতে এখনও প্রবলেম থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো, আমি চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করার, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমার জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।